নির্দিষ্ট সূচি মেনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো শনিবার। ব্লক এবং বুথে বুথে সেই তালিকা টাঙানোর কাজ শুরু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক ধরে তালিকা শুক্রবার রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছিল পিডিএফ আকারে। সেই তালিকা গত রাতেই প্রিন্ট করে তৈরি ছিল প্রশাসন। তালিকা দেখার হিড়িক পড়েছে। কার নাম তালিকায় রয়েছে, কাদের নামের পাশে ডিলিটেড এবং তথ্যগ্রাহ্য অসঙ্গতির জন্য কাদের নামের পাশে অ্যাডজুডিকেশন শব্দটি লেখা, সেটা মিলিয়ে নিতেই চাইছেন সকলে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ভোটার ছিল 7,66,00,000। পশ্চিমবঙ্গে বাদ মোট 63,66,952 জনের নাম সাংবাদিক বৈঠক করে জানালো রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বাদ 65 লক্ষ ভোটারের নাম। খসড়ায় আগেই নাম বাদ পড়েছে 58 লক্ষের। সব মিলিয়ে মোট 70 লক্ষের নাম বাদ যেতে পারে। দক্ষিণ কলকাতায় খসড়ায় বাদ 2,16,000, চূড়ান্ত তালিকায় ডিলিটেড 3,207। উত্তর কলকাতায় মোট বাদ 4,07,000, ডিলিটেড 17,000। এর মধ্যে কলকাতা পোর্টে বিচারাধীন 32,378, ভবানীপুরে বিচারাধীন 14,154, রাসবিহারীতে বিচারাধীন 8,157, বালিগঞ্জে বিচারাধীন 23,968। লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় 60 লক্ষের নথি অমীমাংসিত। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআরে কয়েক হাজার ভোটারের নাম আনম্যাপড ছিল ঠাকুরনগরে। মতুয়াগড় হিসাবে পরিচিত সেই ঠাকুরনগর থেকে খসড়া তালিকার কাটাকুটির পরেও প্রায় 30,000 ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা গেল রিপোর্টে। নদিয়াতেও অনেক মতুয়ার বাস। সেই নদিয়ায় খসড়া এবং যাচাই বাছাই মিলিয়ে 2,70,000 নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কমিশন জানিয়েছে, এখনও যোগ্য ও অযোগ্য ভোটারদের চূড়ান্ত বাছাই শেষ হয়নি। এই আবহে যাদের তথ্য এখনও যাচাই করা হয়নি, সেই ভোটারদের নামও থাকবে তালিকায়। সেই সব ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন বা অমীমাংসিত। এরপরে নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। আপাতত প্রায় 60 লক্ষ ভোটারের নামের পাশে অমীমাংসিত স্ট্যাটাস থাকতে পারে। পরবর্তী তালিকায় নাম থাকলে তবেই ভোটাধিকার নিশ্চিত হবে এই সব অমীমাংসিত ভোটারদের। এদিকে আজকে চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে ডিলিটেড লেখা। তবে এই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে তা এখনও জানায়নি নির্বাচন কমিশন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।